ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য বানাইছি। ইবাদত হলো মানুষের বানানোর আল্লাহর উদ্দেশ্য। ইবাদত মানুষ করবে শুধু আল্লাহর। এখন ইবাদত যদি আমরা করতে চাই, তাহলে কেমনে ইবাদত করে, কাকে ইবাদত বলে সেটা জানা লাগবে। কারণ দুনিয়ার নিয়মটাই হলো আগে জানো তারপরে মানো, ঠিক নয় কি? ড্রাইভিং করবেন আগে না শিখবেন আগে? ডাক্তারি করবেন আগে না ডাক্তারি শিখবেন আগে? ঠিক না? কোরআনের কথা শোনা, এজন্য যে হৃদয় দরকার, মন দরকার, আল্লাহ দয়া করে আমাদেরকে তেমন মন মানসিকতা দিলেন। এই সব নিয়ামতের মালিক কে? সেজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। জোরে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফীহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইয়া রাব্বি লাকাল হামদু কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসা এর ৩৬ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুন নিসা এর ৩৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা মৌলিকভাবে ১২টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ইসলাম হলো জীবনব্যাপী একটি ধর্মের নাম। জীবনের এমন কোনো দিক নাই, এমন কোনো কর্ম নাই যার আলোচনা ইসলামের মাঝে নাই। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশনের নাম। একজন ডাক্তার যখন ঔষধ লেখে, ঔষধ দিনে কয় বেলা খাওয়া লাগবে, খালি পেটে না ভরা পেটে, ওই ঔষধের সেবন বিধি মাত্রা সব লিখে দেয়। আর রোগী যদি সেটা ফলো করে ওষুধ সেবন করে, আশা করা যায় সুস্থ হবে। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশন। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত কাজ আমরা করব, কোরআন হাদিসে সব বলে দেয়া আছে। এটা যে ব্যক্তি অনুসরণ করবে, আশা করা যায় সে আল্লাহর জান্নাত পাবে। এজন্য ইসলামকে ৫ ওয়াক্ত নামাজের ভিতরে সীমাবদ্ধ করা যাবে না। দিনে ৫ বার নামাজে যাওয়াই ইসলাম, এটা যারা মনে করবে তারা ভুল করবে।
এবং এই জাতীয় ভাবনা চিন্তার লোকই বেশি। তাই আমরা দেখি নামাজও পড়ে সুদেও টাকা লাগায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষ না দিলে ফাইলে সিগনেচার করে না। নামাজি ওজনে কম দে, মালে বেজালো দে, সে মনে করছে নামাজটাই ইসলাম। তাই বাকি জীবনে যা মনে চা তাই করে, অথচ মন চাই জিন্দিগির নাম ইসলাম হতে পারে না। ইসলাম হলো আত্মসমর্পণ করার নাম, ঠিক নয় কি? আল্লাহ তাআলা আমাদেরকে যা বলবেন সব কিছু মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়ে কালেমা যে ব্যক্তি পড়ল, ওই কালেমাওয়ালার নাম হলো মুসলিম। আমার মন যেভাবে চায় সেভাবে চলবো, এ চিন্তা করে কোটিবার কালেমা পড়ল মুমিন হওয়া যাবে না। এজন্য আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ও নবী, আপনি বলে দিন, ঘোষণা করুন, মানুষকে শোনান, আপনি সুস্পষ্টভাবে বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব টাকার জন্য। আমার জীবনটা, আমার মরণটা আল্লাহর জন্য নিবেদিত। এখন জীবন মরণের ভিতরে যা আছে সবটার মালিককে, আমার নিজের মালিককে। মালিকের কথার বাহিরে চলার কোনো সুযোগ আমার আর নেই। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, এই চিন্তা লালন করার কারণে আমি উম্মতের মাঝে 1 নাম্বার মুসলিম হলাম, মুসলমান হলাম। রাসূলুল্লাহ যেমন জীবন মরণ সবটা আল্লাহর জন্য নিবেদিত করে মুসলিম হলেন, এখন ওনার রোল নাম্বার হলো এই উম্মতের মাঝে 1। উনি উম্মতের লিডার, নেতা, ইমাম। উনার চিন্তা লালন না করে উনার সিরিয়ালে, মুসলিমদের সিরিয়ালে নাম ঢুকবে না। তাই যারাই সেই সিরিয়ালে নিজের নাম ঢুকাতে চায়, পুরাটা জীবন আল্লাহর কথা মানব, আল্লাহর কাছে জীবন সঁপে দেব, এই চিন্তা ভাবনা করে কালেমা পড়া লাগবে। ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, সেই হেতু জীবনের সব বিষয় ইসলামে আছে। ইসলাম নামক ধর্মটাকে অন্য অন্য ধর্মের মতো মনে করলে ভুল করবেন। সমাজের লোকেরা মনে করে অন্য অন্য ধর্ম যেমন ধর্ম, ইসলামও একটা ধর্ম। তাই অনেকে বলে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই কথাটা একবারে ভুল। সর্বশ্রেষ্ঠ তো লোকই শ্রেষ্ঠ আছে অনেকগুলো, এই শ্রেষ্ঠগুলোর মাঝে এটা হলো 1 নাম্বার। অথচ না না, ইসলাম হলো একমাত্র ধর্ম, ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। আল্লাহর কাছে ধর্ম কয়টা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে দিন, ধর্ম শুধু একটা, এটার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত যদি অন্য ধর্ম কেউ তালাশ করে, সেটা তার থেকে গ্রহণ করা হবে। ইসলাম যদি হয় অন্য ধর্মের মতো একটি ধর্ম, তাহলে তো হিন্দু ধর্ম দিকে তাকান, তাদের ধর্ম হলো 12 মাসে 13 পূজা, এর বাহিরে আর ধর্মের কিচ্ছু নাই। তাই তারা মন মতো ব্যবসা করে, মন মতো সমাজ চালায়, রাষ্ট্র চালায়, মন মতো শিক্ষানীতি বানায়, অর্থনীতি বানায়, সমাজনীতি বানায়।
তারা মনে যা চায় তাই করে, মন মতো প্রস্রাব করে, মন মতো টয়লেটে যায়, মন মতো ঘুমায়, মন মতো খায়। হিন্দুরে জিজ্ঞাসা করবেন, ভাই কোন হাতে খাইবা, তোমার ধর্মে ব্যাপারে কি বলেছে? দেখবেন যে কোনো জবাব দিতে পারবে না। টয়লেটে যখন ঢুকবা, ডান পা দিবা না বাম পা দিবা, তোমার ধর্ম কি বলেছে? দেখবেন কোনো হিন্দু জবাব দিতে পারবে না। কিন্তু ইসলাম এরকম নয় যে আপনি মাসে একবার রোজা রাখবেন, বছর আসলে জীবনে একবার হজ করবেন, দিন 5 বার মসজিদে যাবেন, ইসলাম শেষ। নো। কেমনে টয়লেটে যাওয়া লাগে, কেমনে ঘুমানো লাগে, কেমনে খাওয়া লাগে, কেমনে থুতু ফেলতে হয়, সেটাও ইসলামে আছে না নাই? 12 মাসে 13 পূজা, হিন্দু ধর্মের কাম শেষ। সপ্তাহে একবার প্যাগোডায় যাবে, বৌদ্ধদের কাজ শেষ। প্রতি শনিবারে সেনেগাগে যাবে, ইহুদি ধর্মের কাজ শেষ। প্রতি রোববারে গির্জায় যাবে, খ্রিস্টান ধর্মের কাজ শেষ। আর আপনি দিন 5 বার মসজিদে যাবেন, ইসলাম ধর্মের কাজ শেষ। ব্যাপারটা তাই নাকি? সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 12টি বিষয় কথা বলেছেন, আমাদের জীবনের সাথে মৌলিকভাবে জড়িত। এই বিষয়গুলো থেকে আজকে কিছু কথা হবে। 1 নাম্বার, ওয়াবুদুল্লাহ। আল্লাহ বলছো, আমার বান্দারা তোমরা শুধু আল্লাহর ইবাদত করো। মানুষকে আল্লাহ বানাইছে যে জন্য, সেটা হলো মানুষ শুধু কার ইবাদত করবে। ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্য আল্লাহ মানুষে বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য বানাইছি। ইবাদত হলো মানুষের বানানোর আল্লাহর উদ্দেশ্য। ইবাদত মানুষ করবে শুধু আল্লাহর। এখন ইবাদত যদি আমরা করতে চাই, তাহলে কেমনে ইবাদত করে, কাকে ইবাদত বলে, সেটা জানা লাগবে। কারণ দুনিয়ার নিয়মটাই হলো আগে জানো তারপরে মানো, ঠিক নয় কি? ড্রাইভিং করবেন আগে না শিখবেন আগে? ডাক্তারি করবেন আগে না ডাক্তারি শিখবেন আগে? ঠিক না? আপনি ড্রাইভিং না শিখে গাড়ি স্টিয়ারিং এ বসে চাবি দিয়ে দিলেন যে গাড়ির স্টার্ট, ড্রাইভার কেমনে চালায় আপনি দেখছেন। এবার যদি আপনি স্টার্ট দিয়া চাপ মারেন, গাড়ি খালে যাওয়ার সম্ভাবনা আছে না? বিপদ। এই জন্য গাড়ি চালাইও না, আগে গাড়ি কেমনে চালায় শিখো। না হয় নিজ মরবা, সামনে যে পাইব হেরো গাড়ির তলে ফালাইবা, আর যাত্রী থাকলে হেরো সর গজব। ডাক্তারি করতে গেলে আপনাকে অবশ্যই ডাক্তারি শিখতে হবে। না শিখে ডাক্তারের হেল্পার তাই যদি আপনি মনে করেন, ডাক্তারে কেমনে অপারেশন করে হেল্পাররা কিন্তু খাড়াই খাড়াই দেখে, দেখে না? দেখবেন যে ফার্স্টে একজন সহকারী আছে, হেরে কই এই এসিটা দাও, তুই আগাইয়া দে, এই বেলেট দাও আগাইয়া দে, এই রশি দাও আগাইয়া দে। তারপরে ডাক্তার এবার ফেট কাটালে টান মেরা। এখন হেল্পার যে ডাক্তারি পড়ে নাই, শুধু হেল্পারি করতেছে, বেড়া তাকে তাকে মনে মনে কয় অপারেশন করো, কোনো ব্যাপারই না, শুধু কাটলেই চলে। বিপদ আছে কিনা? যদি কাটালায় পরে রুগী ভালো হইব তো বিপদ, বড় বিপদ। ইবাদত না শিখে ইবাদত করো তো বিপদ। এই জন্য ইবাদত কেমনে করে, ইবাদত কারে কয় জানা লাগবে। নামাজ বড় ইবাদত, নামাজের সেজদা বড় দামি ইবাদত, কিন্তু কেমনে করা লাগে, কারে করা লাগে, কোথায় করা লাগে, এটা না বুঝার কারণে কিছু লোক বেদাতি পীরের পায়ে সেজদা দিয়া ঈমান হারায়া ফেলতেছে। অথচ সেজদা বড় দামি ইবাদত।
এই সেজদা শুধু আল্লাহর সামনে হবে, আল্লাহর কদমে হবে। এখন বেড়া বুঝে নাই, তাই আল্লাহরেও সেজদা দেয় মসজিদে যাইয়া, আবার দরবারে যাইয়া পীরের পায়েও সেজদা দেয়। ইমান তোমার চলে গেল, বুঝো নাই বিপদ। কয়দিন আগে একটা ম্যাগাজিনে বললাম, বিমান ভালা, বিমান এয়ার হোস্টেস, কেবিন ক্রু, যারা বিমানে চড়ছেন তারা বিমানের মাঝে দেখবেন যে পুরুষ মহিলা আছে, নির্ধারিত একটা পোশাক পরা থাকে, ওই বিমান কর্তৃপক্ষের ডিজাইন করা। হেরা বিমানে গেলে আপনার ইস্তেকবাল জানাবে, ধন্যবাদ দেবে, চা দেবে, নাস্তা দেবে, আপনাকে বিভিন্ন কাজে সহযোগিতা করবে। ওদেরকে বিমান বালা বলে। যারা দেখছেন তারা দেখছেন, যারা দেখেননি তারা তো শুনছেন নাকি? তাহলে যারা চুপ করে আছেন তারা শুনেন নাই নাকি? শীতের কারণে মুখ লড়ে না? কোনটা শুনছেন? যারা বিমান বালা হয় তারা কি পাইলট? কিন্তু বিমান বালারা পাইলটের সাথে মাঝে মাঝে যায়, গল্প করে বসে, চা খাওয়ায়। আমরা যেমন চা খাওয়ায়, পাইলটেরও মাঝে মাঝে। আর বাকিরা আপনারা কয়ে দেন না, পাইলটের খাওয়ায় না? তো এখানে দেখে তো পাইলট কেমনে চালাইতেছে, কেমনে টিপ মারতেছে। এখন এক বিমান বালার বড় শখ হইল, আমিও বিমানটা উড়ামু। আর পাইলট যেমনে টিপ মারে, যেমনে ধরে, এগুলা কোনো ব্যবহারই না। একদিন পাইলট গেছে নাইমা বিমান থেকে, সব ক্রুরা নেমে গেছে, বেড়া সর্বশেষ আমি আছি, আমি ভালো কইরা বুঝা টুইসা। ওরা ঝাড়ুটারু দেয়, বা ওদের যারা দায়িত্ব আছে, ধরেন যাচাই বাছাই করা কি আছে না আছে, পরবর্তী বিমানটা আবার ফ্লাই করার জন্য প্রস্তুত হলো কিনা দেখভাল করবে। যদিও মোছার জন্য সুইপার আছে আলাদা, সেটা ভিন্ন জিনিস। সবার পরে নামবে এবার বিমানের ক্রু। আর এর মাথা তো আছে, বিমান কেমনে চালে আমি আজকে দেখতে ছাড়মু। এখন বেডা পাইলো একটা ম্যাগাজিন, যেখানে লেখা আছে, ম্যাগাজিনের মাঝে লেখা আছে বিমান চালনার নীতি, পাইলটিং কেমনে পাইলট হয় তার জন্য কিছু বই আছে। আর বই তো থাকার স্বাভাবিক, যারা ডাক্তার হয় তাদের বই নাই, অ্যাডভোকেটের বই নাই, আমরা হুজুর আমরার আলাদা বই নাই। তো পাইলটের বই আসেনি, মাথা তো আছে, হে পাইলটি করব। আর দাঁড়ায় দেখছে কেমনে চালায়। এখন বই গেছে পাইয়া, এবার তো খুশি, আজকে চালাইলাম। এখন লেখা আছে বিমান যদি চালাইতে চান, ইংরেজি সুন্দর করে লেখা, তাহলে আপনি অমুক জায়গায় টিপ দেন, তারপরে দিলে উড়বো, তারপরে দিলে উপরে, তারপরে দিলে এমনে, এরকম করে সে টিপা শুরু করছে। বিমানও চলা শুরু রানওয়েতে। আর মনে মনে খুশি, পাইলটি না ফইরত আমি বিমান চালাইতে পারি। রানওয়েতে বিমান চলছে, আবার টিপ মারছে, আর আকাশের দিকে উঠছে, আবার টিপ মারছে। তারপরে বিমান এখন স্থির হইয়া গেছে, গতি 500 মাইল গতি, 400 মাইল গতিতে চলছে। মনে মনে ভাবতেছে আইনা আবার নামাইয়া দিব। এখন পরের পৃষ্ঠা উল্টাইয়া দেখে বিমান ল্যান্ডিং করার নিয়ম অন্য বইতে দেখুন। এখন কি হইব? যে বিমান ল্যান্ড করা লাগবো না, নামা লাগবো না, এখন এটা তো এই বইতে নাই।